আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। IMU এর আল কাওয়াইদুল আসাসিয়া ক্লাসের ৮ম ক্লাসে সকলকে স্বাগতম। আদতের দিক থেকে ইসম এর প্রকার সম্পর্কে ক্লাস ৮। আমরা এর আগে পড়েছি যে ইসম কে এই যে ইসম কে ৩ টি দিক থেকে বিভক্ত করা যায়: জিন্স, আদাত, তারিফ ও তানকির। জিন্স সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং জিন্সের আলোচনা আমাদের শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকের আমরা আলোচনা করব আদত বা বচনের দিক থেকে ইসম এর প্রকার হিসেবে। আদত বা বচনের দিক থেকে ইসম ৩ প্রকার। কি? ওয়াহিদ, তাসনিয়া, জমা। অর্থাৎ একবচন, দ্বিবচন এবং বহুবচন। আজকের আমরা ইসম এর ২য় প্রকার সম্পর্কে বিস্তারিতভাবে জানবো ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের আজকের দর্স শুরু করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আদত। আদত অর্থ বচন। আদত বা বচনের দিক থেকে ইসম প্রথমত ৩ প্রকার। একটা হলো ওয়াহেদ, দ্বিতীয় প্রকার হলো তাসনিয়া বা দ্বিবচন, তৃতীয় প্রকার হলো জমা। ওয়াহেদ এবং তাসনিয়া, এরপরে জমা। জমা আমরা দেখতে পাচ্ছি যে জমাকে আবার ২ ভাগে বিভক্ত করা হয়। একটা হলো জামাত তাকসির, আরেকটা হলো জামাত তাসহিহ বা সালেম। জামাত সালেম বা জামাত তাসহিহ আবার ২ প্রকার, মুযাক্কার এবং মুয়ান্নাস। আর জামাত তাকসির আবার ২ প্রকার। একটা হচ্ছে কিল্লাত অর্থাৎ কম, অর্থাৎ ১০ এর কম, এবং আরেকটা হলো কাসরাত বা ১০ এর অধিক। আমরা এরপরে বিস্তারিত আলোচনা করি। তো এখানে একটা বিষয়, যদি আমাদেরকে বলা হয় আদত কত প্রকার, তাহলে আমরা বলবো কি আদত ৩ প্রকার: ওয়াহিদ, তাসনিয়া এবং জমা। আর যদি বলা হয় জমা কত প্রকার, তাহলে আমরা বলবো জমা ২ প্রকার: তাকসির এবং সালেম বা তাসহিহ। এবারে আমরা বিস্তারিত আলোচনায় আসি। ওয়াহিদ, যে শব্দটি একটি বিষয় বা বস্তুকে বোঝায় তাকে ওয়াহিদ বলা হয়। যেমন কলামুন। কলামুন শব্দের অর্থ একটি কলম। তাওবিলাতুন একটি টেবিল। এই শব্দগুলোকে বলা হয় ওয়াহেদ, বা যে শব্দগুলো একক বিষয় বা বস্তুকে বোঝায় তাকে ওয়াহেদ বলা হয়, একবচন বলা হয়। তাসনিয়া, যে শব্দটি ২টি বিষয় বা বস্তুকে বোঝায় তাকে তাসনিয়া বলা হয়। অর্থাৎ ওয়াহেদ বলা হয় একটি বিষয় বা বস্তুকে বোঝাবে, আর তাসনিয়া বলা হয় ২টি বিষয় বা বস্তুকে বোঝাবে। এখন আমরা যদি একটা ওয়াহেদ থেকে দ্বিবচন করতে চাই বা তাসনিয়া করতে চাই, তখন আমরা কিভাবে করব? একটা ওয়াহেদকে কিভাবে আমরা তাসনিয়া হিসেবে গঠন করব, এই বিষয় সম্পর্কে জানবো। তাসনিয়া এ গঠন করার নিয়ম: শব্দের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন পূর্বে জবর যুক্ত করে তাসনিয়া গঠন করা হয়। এইটুকু আমাদের জেহেনে খুব সুন্দর করে গেঁথে নিতে হবে। এতটুকু আমাদের খুব সুন্দর করে পড়ে নিতে হবে। এখানে আমাদের মানে আমরা যে সামনে পড়ালেখা করব, এই বিষয়টা খুবই দরকার হবে যে একটা শব্দকে আমরা যদি একটা শব্দ জানি, তাকে আমরা দ্বিবচন দ্বিব রূপে আমরা রূপান্তরিত করব কির মাধ্যমে? আলিফ নুন অথবা ইয়া নুন এর পূর্বে কি হবে? জবর যুক্ত করে তাসনীহ গঠন করতে হবে। যেমন আমি যদি একটা একবচন শব্দ বলি কলামুন, আর একটা তাওবিলাতুন, এখানে গোলতা হবে, টাইপে ভুল হয়েছে, ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। কলামুন এবং তাওবিলাতুন। এখন কলমুন শব্দ থেকে আমরা যদি দ্বিবচন করি তাহলে কি হবে? কলামানি, কলামাইনি। এবং তাওবিলাতুন থেকে যদি আমরা দ্বিবচন করি তাহলে তাওইলাতানি, তাওইলাতাইনি। এরকম ভাবে আমরা একটা শব্দকে আমরা দ্বিবচন এবং দ্বিবচনে রূপান্তরিত করতে পারি। এটা শব্দটি হোক মুযাক্কার হোক মুয়ান্নাস। যেমন এরকম যদি আমি বলি মুসলিমুন শব্দটা দ্বিবচন কি হবে? তাহলে আমরা বলব কি? মুসলিমানি, মুসলিমাইনি। মুসলিমাতুন শব্দের মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি। এরকম ভাবে যত শব্দ আছে সমস্ত শব্দই আমরা যদি দ্বিবচন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আলিফ নুন অথবা ইয়া নুন পূর্বে জবর যুক্ত করে তাসনিয়া গঠন করতে হবে। এই পর্যায়ে এসে আমরা পূর্বের একটি আলোচনা বুঝতে পারি। এটা হলো একেবারে শুরুর ক্লাসে আমরা যে আহ, দর্শ নিয়েছিলাম যে ৭ স্থানে তানবিন হবে না। এর কিন্তু একটি স্থান ছিল নুনুত তাসনিয়া। এই যে নুনুত তাসনিয়া,
আজকের যে পড়ানো হলো শব্দের শেষে আলিফ নুন এবং ইয়া নুন যুক্ত করে তাসনিয়া গঠন করা হয়। যেমন এই যে শব্দ রজুলুন শব্দ ছিল। এই রজুলুন শব্দকে তাসনিয়া গঠন করা হয়েছে কিভাবে? শেষ শব্দের শেষে আলিফ নুন দ্বারা। এই যে শব্দের শেষে আলিফ নুন আছে, এই আলিফ নুনের শেষে যে নুন আছে, এই নুনে কখনোই আমরা তানবিন ব্যবহার করব না। অতএব আশা করি তাসনিয়া নুন ও তাসনিয়া আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ তাসনিয়া করার জন্য নুন আনা হয়, যে নুন ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? নুনুত তাসনিয়া। তো আমরা যদি কোনো শব্দকে দ্বিবচন হিসেবে ব্যবহার করতে চাই তখন আমাদের কি করতে হবে? শব্দের সেই আলিফ নুন অথবা ইয়া নুন এবং পূর্বে জবর যুক্ত করে তাসনিয়া গঠন করতে হবে। যেমন কলামুন থেকে কলামানি, কলামাইনি, তওইলাতুন থেকে তওইলাতানি, তওইলাতাইনি। এরপরে আমাদের এখন কাজ কি? আমরা একক শব্দ নেব। আমাদের যেকোনো বই থেকে একক শব্দ নেব। আমরা ১০টা, ১২টা, ১৫টা এরকম নিয়ে আমরা প্র্যাকটিস করব। কলামুন, কলামানি, তাওইলাতুন, তাওইলাতানি, তাওইলাতাইনি, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমাইনি, রজুলুন, রজুলানি, রজুলাইনি, এম এরপরে আছে মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি। এরকমভাবে আমরা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের তাসনিয়ার যে গঠন প্রণালী আছে, এটা আমরা যেহেনের মধ্যে গেঁথে নেব ইনশাআল্লাহ। বারবার পড়ার মাধ্যমে এই বিষয়টা আমাদের মস্তিষ্কে গেঁথে নিতে হবে। এরপরে জমা। যে শব্দটি ২ এর অধিক বিষয়বস্তুকে বোঝায় তাকে জমা বলা হয়। অর্থাৎ বহুবচন বলা হয়। জমা ২ প্রকারের। একটা কি? তাসহিহ বা জমু সালেম, আর একটা কি? তাকসির। জমু সালেম বা তাসহিহ কাকে বলে? একবচন আকৃতি ঠিক রেখে যে জমা গঠন করা হয় তাকে জমা তাসহিহ বলা হয়। আর জমা তাকসির কাকে বলে? যাকে জমা গঠন করার সময় একবচনে আকৃতি বিকৃত করে যে জমা গঠন করা হয় তাকে জমা তাকসির বলা হয়। আচ্ছা আমরা এর গঠন করার নিয়ম দেখি। যে জমু সালেম, যে মুজাক্কার, এই জমু সালেম আবার ২ প্রকার। একটা হলো জমা মুজাক্কার সালেম আর একটা জমা মুয়ান্নাস সালেম। আমরা এর আগেই খেয়াল করছি যে এখানে দেওয়া আছে তাসহিহ বা সালেম ২ প্রকার। একটা হচ্ছে মুজাক্কার, একটা মুয়ান্নাস। তো আমরা জমু মুজাক্কার সালেম আমরা দেখি ১ম এই। যেমন মুজাক্কার সালেম গঠন করার নিয়ম কি? যে মুজাক্কার শব্দের শেষে ওয়াও নুন পূর্বে পেশ অথবা ইয়া নুন পূর্বে জের যুক্ত করে জমা গঠন করা হয় তাকে জমল মুজাক্কার সালেম বলা হয়। খুব সুন্দর করে খেয়াল করতে হবে। শব্দের শেষে কি? ওয়াও নুন পূর্বে পেশ, ইয়া নুন পূর্বে জের যুক্ত করে আমরা কি? জমল মুজাক্কার সালেম গঠন করব। ওয়াও নুন পূর্বে পেশ, ইয়া নুন পূর্বে জের যুক্ত করে আমরা জমল মুজাক্কার সালেম গঠন। আর তাসনিয়া গঠন করব কিভাবে? তাসনিয়া হলো ইয়ানুন পূর্বে জবর। তো কোন শব্দের শেষে ইয়ানুন পূর্বে জবর থাকলে এটা তাসনিয়া হবে, আর ইয়ানুন পূর্বে জের থাকলে এটা জমা হবে। এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। ইয়ানুন পূর্বে জের জমা আর ইয়ানুন পূর্বে জবর তাসনিয়া। আর ওয়াও নুন পূর্বে পেশ এটা হলো আহ, জমা, আর আলিফ নুন পূর্বে জবর এটা হচ্ছে তাসনিয়া। তো আমরা যদি মুজাক্কার কোনো শব্দকে দ্বিবচন করতে চাই তাহলে বহুবচন করতে চাই। বহুবচন করতে হলে মুজাক্কার কোনো শব্দকে শব্দের শেষে ওয়া নুন পূর্বে পেশ, ইয়া নুন পূর্বে জের যুক্ত করতে হবে। যেমন কালামুনা এবং কালামিনা। এরপরে আমরা দেখি জমা মুজাক্কার জমু সালেমের আরেকটা প্রকার যেমন মুয়ান্নাসুস সালেম। জমা মুয়ান্নাস সালেম কিভাবে গঠন করতে হয়? মুয়ান্নাস শব্দ শেষে আলিফটা যুক্ত করে জমা গঠন করা হয়। যে মুয়ান্নাস শব্দের শেষে আলিফটা যুক্ত করে জমা গঠন করে তাকে জমা মুয়ান্নাস সালেম বলা হয়। অর্থাৎ জমা গঠন জমা ২ প্রকার, জমা তাকসির, জমা সালেম। এই সালেম আবার ২ প্রকার, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস। মুজাক্কার শব্দের শেষে ওয়া নুন পূর্বে পেশ, ইয়া নুন পূর্বে জের যুক্ত করে জমা গঠন করতে হবে। আর জমা মুয়ান্নাস সালেম হলো মুয়ান্নাস শব্দের শেষে আলিফটা যুক্ত করে জমা গঠন করতে হবে। যেমন আমরা যদি বলি তাওইলাতুন মুসলিমাতুন। এটা কি ছিল? মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, তাওইলাতুন থেকে তাওইলাতুন। এরপরে আসি জমার ২য় প্রকার, যেমন তাকসির। যে শব্দের জমা গঠন করার সময় একবচন আকৃতি ঠিক করে জমা তাকসির বলে। যেমন রজুলুন থেকে রিজালুন, ইমরাতুন থেকে নিসাউন, কলামুন থেকে আকলামুন।
এই জমৎ তাকসির আবার ২ প্রকার। যেমন জমুল কিল্লাত, জমুল কাসরাত। জমুল কিল্লাত কাকে বলে? যে জমা দ্বারা এ ১০ এর কম সংখ্যককে বোঝায় তাকে জমুল কিল্লাত বলে। এই নির্দিষ্ট ৪ টি ওজনে জমুল কিল্লাত গঠিত হয়। যেমন আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিআলাতুন। এই ৪ টি ওজন আমাদেরকে মুখস্থ করতে হবে জমার ক্ষেত্রে। একটা হলো যেমন কালবুন থেকে আকলুবুন, আফআলুন যেমন কওলুন থেকে আকওয়ালুন, আফইলাতুন থেকে আওয়ানুন থেকে আউইনাতুন, ফিআলাতুন থেকে গুলামুন থেকে গলমাহতুন। এরকম ভাবে আমরা জমদ কিল্লাত গঠন করতে পারি। যেমন তাকসির, যে জমা দ্বারা ১০ এর অধিক সংখ্যককে বোঝায় তাকে জমদ তাকসির বলে। যেমন যেমন কিল্লাত ছাড়া বাকি সকল জমদ তাকসির গুলি জমদ কাসরাত হবে। অর্থাৎ আমরা যদি জমা কিল্লাত ব্যতি রেখে কখনো যদি কোনো অভিধানে এই ৪ টি ওজনের ব্যতি রেখে কোনো শব্দ পাই, জমা হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে সেটাকে আমরা জমা কাসরাত বলব। এরপরে আছে আমাদের তামরিন। তামরিন কি? নিচের খালি স্থানসমূহ পূরণ করতে হবে। যেমন তউইলাতুন, একবচন দেওয়া আছে, দ্বিবচন লিখতে হবে। দ্বিবচন কি হবে? তউইলাতানি, তউইলাতাইনি। এরপর জমা লিখতে হবে তউইলাতুনা, তউইলাতিনা। এরপরে ওয়াহেদ, দ্বিবচন দেওয়া আছে হামামাইনি, হাফিরাইনি, হাফিরানি, কিতাবানি, কিতাবাইনি, হামামাইনি। এর একবচন কি হবে? অর্থাৎ শব্দের শেষে ইয়া নুন, আলিফ নুন যুক্ত করে তাসনিয়া গঠন করা হয়। এই শব্দগুলোর শেষে যদি আমরা ইয়া নুন অথবা আলিফ নুন আ ফেলে দেই, তাহলে আমরা একবচন পাবো। যেমন হামামাইনি এর শুরুতে ইয়া নুন যদি আমরা ফেলে দিই তাহলে হামামুন থাকে। হাফিরানি শব্দের শেষে আলিফ নুন যদি আমরা ফেলে দিই তাহলে হাফিরুন। এরপরে আমরা এ শব্দ থেকে একবচন এবং বহুবচন তৈরি করব। এরপরে ওয়াহেদ, তাসনিয়া, জমা। এখানে জমা দেওয়া আছে এইরকম ভাবে যে আমাদেরকে জমা থেকে তাসনিয়া এবং তাসনিয়া থেকে ওয়াহেদ বের করতে হবে। এরপর আমাদের কাজ একবচন শব্দ মুখস্থ করে দ্বিবচন এবং বহুবচনে রূপান্তরিত করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যত প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আমরা তত বেশি এই বিষয়ে পারদর্শী হব ইনশাআল্লাহ। অতএব আমাদেরকে যেকোনো শব্দের একবচন মুখস্থ করে এরপর দ্বিবচন এবং বহুবচনে রূপান্তরিত করার মাধ্যমে আমরা এই বিষয়টাকে জেহেনে ঢোকাতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের আবার যদি একটু দেখি যে তাসনিয়া যেকোনো শব্দের শেষে আলিফ নুন, ইয়া নুন পূর্বে জবর যুক্ত করে তাসনিয়া গঠন করতে হবে এবং জমা গঠন করার নিয়ম ২ টা। একটা হলো জমজ তাকসির আর একটা জমজ সালেম। জমজ সালেম আবার ২ প্রকার। যদি মুযাক্কার শব্দ হয় তাহলে তার শেষে ওয়াও নুন পূর্বে ইয়া নুন পূর্বে জের যুক্ত করে জমা গঠন করতে হবে এবং যদি মুয়ান্নাস হয় তাহলে আলিফটা যুক্ত করে শব্দের শেষে আলিফটা যুক্ত করে শব্দটি মুয়ান্নাস আ জমা জ মুয়ান্নাসটি জামায় রূপান্তরিত করা যাবে, বহুবচনে রূপান্তরিত করা যাবে। আর জমল কিল্লাত নির্দিষ্ট ৪ টি ওজনে এই জমল কিল্লাত হয়। আর কোন শব্দে জমল কিল্লাত হবে আ অর্থাৎ জমল তাকসীরের বিষয়টা আমাদেরকে অভিধান পড়ে জানতে হবে। এ বিষয়টা আমরা বারবার পড়ার মাধ্যমে পারবো। এটা একটি সেমাইর মতো। কোন শব্দে জমল কিল্লাত হবে, কোন শব্দে জমল কাসরাত হবে। এ এই শব্দটা আমরা যদি জানি আকওয়ালুন। আকওয়ালুন শব্দটা যে জমা, এটা আমাদেরকে ১ম এ কি করতে হবে? এই শব্দটা আমাদের ডিকশনারিতে দেখতে হবে। এই শব্দটা কি একবচন না বহুবচন? আমরা যখন দেখব যে আকওয়ালুন শব্দটা ডিকশনারিতে দেয়া আছে যে বহুবচন, তাহলে আমাদের দেখতে হবে এই ৪ যেহেতু এটা জমা লিখছে, যমজ সালেম হবে না। কারণ কি? এর শেষে ওয়াও নুন, ইয়া নুন অথবা আলিফটা নেই। তাহলে নিশ্চিত এটি জমজ তাকসির হবে। যদি জমজ তাকসির হয় তাহলে আমাদের দেখতে হবে কোন প্রকার জমল কিল্লাত নাকি জমল কাসরাত। যদি এই ৪ ওজনের মধ্যে পড়ে তাহলে সেটাকে আমরা জমল কিল্লাত বলবো। আর যদি আমরা দেখি এই ৪ ওজনের মধ্যে নেই তখন আমরা তাকে জমল কাসরাত বলবো। অর্থাৎ এই জমল তাকসিরের বিষয়টি আমাদের অভিধান পড়ে বিষয়টি আত্মস্থ করতে হবে এবং আ এই বিষয়টি তেমন কঠিন না। অভিধান পড়তে হলেও মানে অল্প কিছু শব্দ আছে। এটা বারবার পড়ার মাধ্যমে আয়ত্ত করা সম্ভব।
তো আজকের আলোচনা এখানেই শেষ।